কেউ বলছে টাকা দিয়ে ফেতরা দাও, কেউ বলছে খাদ্য দিয়ে দাও। যে টাকা দিয়ে ফেতরা দিতে হবে না সবজি দিয়ে দিতে হবে না চাল দিয়ে দিতে হবে, আপনি তো ওখানেই পেয়ে যাবেন। আপনি কেন ফালতু ঝগড়া করছেন? জীবনে সমস্যার সমাধান হবে না। সমাজকে এই সমস্যার সমাধান থেকে বাঁচাতে গেলে প্রত্যেক মানুষের বাড়িতে বই প্রয়োজন। বই, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বই পড়ুন। কেউ বলছে টাকা দিয়ে ফেতরা দাও, কেউ বলছে খাদ্য দিয়ে দাও। অনেক দ্বন্দ্বের মধ্যে আছি না আমরা? আছি কি আছি না? এ দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত মিটবে না, একটা কাজ করলে মিটবে। একটা কাজ। দিদি বলছেন কেমন করে? এই দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি। আমরা বইপত্র পড়তে রাজি নয়, অথচ সঠিক ইসলাম পেতে আমরা খুব আগ্রহী, যে সঠিক ইসলাম আমাকে পেতে হবে, অথচ আপনি বইপত্র পড়তে পারবেন না। এটাই আপনার নেই। আরে অন্তত পক্ষে বাংলা কোরআন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসের বাংলা কিতাবগুলো অন্তত বাড়িতে রাখুন না। তারপর আপনি দেখুন না যে টাকা দিয়ে ফেতরা দিতে হবে না সবজি দিয়ে দিতে হবে না চাল দিয়ে দিতে হবে, আপনি তো ওখানেই পেয়ে যাবেন। আপনি কেন ফালতু ঝগড়া করছেন? জীবনে সমস্যার সমাধান হবে না। সমাজকে এই সমস্যার সমাধান থেকে বাঁচাতে গেলে প্রত্যেক মানুষের বাড়িতে বই প্রয়োজন। বই, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বই পড়ুন। আমি মমতাজুল ইসলাম, আমার কথা আপনি কেন নেবেন? এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক আলেম ওলামাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে অনেক কথাবার্তা শুনেছেন। আমিও পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমে খুব পরিচিতি একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা কলম। এই 29 পারাতে সূরাটি আছে। এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুধুমাত্র আমি পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কি বলতে চেয়েছেন ওটার বাংলা বলে দিয়ে চলে যাব। তবে তার আগে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই পৃথিবীতে কোরআনের থেকে ভালো কথা, কোরআনের থেকে ভালো বক্তব্য আর কোন বক্তব্য আছে? নাই, আর কোন বক্তব্য নেই। পবিত্র আল কোরআনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতটি আয়াত বা সূরা অবতীর্ণ হয়েছে তার পিছনে একটা কারণ, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে, যেগুলো হয়তো আমরা সকলেই জানি না, আর জানলেও হয়তো ভুলে গেছি। পবিত্র আল কোরআনে অনেক রকমের নামে সূরা অবতীর্ণ করা হয়েছে, অনেক নামে। যেমন মাকড়সা, মাকড়সা একটা মারাত্মক প্রাণী, এর নামে একটা সূরা অবতীর্ণ করা হয়েছে। হাদিদ, লোহা, লোহার নামে একটা সূরা অবতীর্ণ করা হয়েছে। নাস, মানুষের নামে অবতীর্ণ করা হয়েছে। ঠিক এরকম আমরা যে কলমটা দিয়ে লিখি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসা, মক্তবে যে কলম দিয়ে লিখি, এই কলমকে দিয়েও আল্লাহ একটা সূরা তৈরি করেছেন, নাম দিয়েছেন সূরা কলম। তার মানে আল্লাহ যে কথা কোরআনে বর্ণনা করেছেন বা যে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আপনাকে ভেবে নিতে হবে যে সেটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, ঠিক কি না? যেমন তেমন জিনিসকে আল্লাহ কোরআন লিপিবদ্ধ করবেন? করবেন না। তাহলে কলম যার দ্বারাতে আমরা লিখি, এটাও একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। এটা কেমন আপনাকে একটু পরে বলছি। এই সূরাটি বুঝতে গেলে, সুর আপনারা অনেক শুনেছেন, আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন ছোট ভাই আব্দুল কাইয়ুম, অনেক সুরের বক্তব্য শুনেছেন। আমি একটু কেটে 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 বলছি। আর
যাতে আপনি বুঝতে পারেন। এই জন্য এই সূরাটি অবতীর্ণ হবার অনেক কারণের দু তিনটি কারণ আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছিলেন, কোন নবী তার নিজের স্বজাতির কাছে অর্থাৎ নিজের উম্মতদের কাছে, নিজের অধীনে থাকা মানুষগুলির কাছে অপমানিত, লাঞ্ছিত, মার খেয়েছে কি খায়নি? খেয়েছে, খেয়েছে। এখনকার আলেম ওলামারা খায় না কেন বলুন তো? প্রত্যেক নবীরা কিন্তু মার খেয়েছে, খায়নি? প্রত্যেক নবীকেই ওনাদের উম্মতেরা মেরেছে। কোন নবীকে পাথর মেরেছে, কোন নবীকে করাত দিয়ে চিরে দিয়েছে, কোন নবীকে গাছে বেঁধে মেরে হত্যা করে দেওয়া হয়েছে। এগুলো আমরা শুনি। আচ্ছা বলুন তো, এখন আমাদের সেই নবীদের দায়িত্বটা আলেম ওলামাদের আছে, তাই না? আমরা বহন করছি। আচ্ছা আমাদেরকে মারছে না কেন? আমাদেরকে তো মারা উচিত ছিল, কিন্তু আমাদেরকে মারছে না এই কারণে বুঝে নিতে হবে যে নবীরা যে কাজগুলি করে গেছেন সেই কাজগুলি যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আমরা আজও করতে পারছি না। আমরা কিছুটা গ্যাপ দিয়ে দিয়েছি। আমাদের ঠিক এই রকম বর্তমানে মানে যেখানে ঠিক যেমন পরিস্থিতি সেখানে তেমন বক্তব্য দিয়ে সেখানে তেমন কথা বলে চলে যাব, এটা আমাদের চরিত্র। আমি অনেক বক্তাকে পশ্চিম বাংলাতে যারা আহলে হাদিস স্টেজে প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন এবং কিছু কিছু সেই সমস্ত শাইখুল হাদিসরা ওনাদেরকে বক্তা হিসাবে আনেন, প্রধান বক্তা। অথচ আপনি মোবাইলে সার্চ করলে দেখতে পাবেন যে ওই বক্তাটাই একজন বেদাতি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছে। আপনাকে আমি পশ্চিম বাংলার উল্লেখযোগ্য প্রধান বক্তা হবার যোগ্য 4 জনের নাম বলে দিতে পারি, কিন্তু বলবো না। যারা মারা গেলে তাদের মাজার করা হবে, এদেরকে আহলে হাদিস স্টেজে প্রধান বক্তা করে বক্তব্য দেওয়া হচ্ছে। এগুলো আপনারা মনে হয় বুঝতে পারেন না, নাকি? বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারেন, কিন্তু কিছু করার নেই। এই হুজুরগুলো হচ্ছে এমন, যেখানে যেমন সেখানে তেমন। ওই জন্য আলেম ওলামারা মার খাবে না কোনোদিন, এরা ঘোরানো ফিরানো কল জানে। যাই হোক, সর্বশেষ এবং চূড়ান্ত নবী নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেছিলেন। আর যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন এই জায়গাটার নাম হচ্ছে মক্কা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছিলেন। এই 40 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কেউ মেরেছে, একজন কেউ কটু কথা বলেছে, আপনি ইসলামিক ইতিহাসে তার প্রমাণ করতে পারবেন না। পারবেন? কারো জানা আছে? না। বিপদ হলো কবে থেকে? না, বিপদ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন আল্লাহর ওয়ার্ডারে মিরাজে। মিরাজ থেকে ফেরত এলেন। আসার পরে ফার্স্ট মর্নিং এ সে দেশের নিয়ম অনুযায়ী তিনি পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রেদের নাম ধরে ধরে ডাকলেন। ডেকে বললেন,
এই অমুক গোত্রের মানুষ, এই অমুক গোত্রের মানুষ, তোমরা আমাকে মানো? বলছে অবশ্যই আপনাকে বিশ্বাসী বলে মানি। আপনি আল আমিন, আপনি সত্যবাদী, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনার সব কথাই চূড়ান্ত, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর আর এক সাইডে একদল শত্রু দাঁড়িয়ে আছে তোমাদেরকে মারবে বলে, তোমরা এটা বিশ্বাস করো? ওইটা অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে 360টা দেবদেবীর পূজা করছো, তোমরা যে গায়রুল্লাহর কাছে মাথা নত করছো, এগুলো একেবারেই ভ্রান্ত। আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে। আমি মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখে এলাম, এরপরেও আর একটা জীবন রয়েছে, এরপরেও হিসাব দিতে হবে। বিস্তারিত যখন বললেন তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দল বেঁধে বলছে যে আগে তবে একটু ভালো ছিল, এখন টোটালি পাগল, এর মাথায় আর কাজ করছে না, এর মাথায় আর কাজ করছে না। তাহলে এতদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ছিলেন কি ছিলেন না? ভালো মানুষ ছিলেন। যখনই বলেছেন কি আল্লাহ 7 তবক আসমানের উপরে থাকেন, এরপরেও জীবন আছে, জান্নাত জাহান্নাম সব কিছু আছে, তখন বলছে লোকটা পাগল। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম অপবাদ, সর্বপ্রথম ইলজাম লাগানো হলো একটা শব্দ, তার নাম পাগল। মক্কার মানুষেরা তাকে পাগল বলতে শুরু করে দিল। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের টকটকে যুবক, একদম বিবাহ করেছিলেন 40 বছরের একটা বুড়ি মেয়ে, তার নাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন 40 বছর বয়সে যখন বিবাহ করলেন, তখন মক্কার মুশরিকেরাও এই কথা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো লোক হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো লোক হবে, দামি লোক যদি হবে, তাহলে 40 বছরের একটা বুড়িকে বিবাহ করতে গেল কেন? নিশ্চয়ই এ লোক ভালো নয়। আজকেও কিছু মুশরিকেরা এটা বলছে না? এই কিছুদিন আগে একটা মেয়ে বলেছিল, আমি ওর নাম বলছি না, হযরত মুহাম্মদের আল্লাহ নবীর আয়েশা খাদিজার ব্যাপারে কটূক্তি করেছে না? করেছে, করতেই পারে, কোন অসুবিধা নেই, তখনকার দিনেও করেছে, আজও করবে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো বদনাম আপনাকে শোনালাম। 1, চরিত্র খারাপ লোকটার। 2, এই লোকটা পাগল। 3, আপনাকে একটা কথা জানিয়ে রেখে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কটা ছিল? কারো জানা আছে? মানে ভয়ে বলছে না যদি গোলমাল হয়ে যায়। কটা বেটা আল্লাহ নবীর বলুন? বলছে একটা, একজন বলছে 2টা। আস্তাগফিরুল্লাহ, এখনো এইটাও জানা হলো না। নবী নবী করে পাগল হচ্ছেন। তো নবীজির কটা বেটা এটাও মনে নেই? এ জাতির আর কি করে হবে উন্নতি? যে জাতি তার নবীর কটা বেটা, নবীর কি বাপের নাম কি, মায়ের নাম কি, নবীর চরিত্র বা নবীর ব্যবহার, নবীর জন্ম তারিখ মৃত্যু তারিখ জানে না, সে কেমন এ নবীর উম্মত? তবে হ্যাঁ, 4টে বেটা। তবে এ কথাতে একটু ইখতিলাফ আছে, শেখরা জানেন। কেউ কেউ বলেছেন যে 3টে বেটা, একটা বেটার 2টো নাম। কেউ কেউ বলেছেন যে 3টে বেটা, একটা বেটার 2টো নাম। তবে আমি যা এই পর্যন্ত ছোট বিদ্যাতে পড়াশোনা করছি, বা যা ইন্টারনেট, মোবাইল,
হাদিস কোরআন ওয়েবসাইটে গিয়ে যা দেখছি একদম নির্ভরতার সাথে, এটা আমার জানা মতে, আমার গবেষণা মতে 4টি বেটা। কেউ কেউ বলেছেন যদিও 3টে বেটা, একটা বেটা, 2টো না। বেটি কটা? 4টে, তাই তো? আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন একটা বেটাও বেঁচে ছিল জানা আছে? বেঁচে ছিল না। বেটি 3জন বেটি মারা গেছে, একজন বেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পিয়ারা, নাম তার ফাতেমা। এই ফাতেমা আল্লাহ রাসূল ওফাতের 6 মাস পরে মারা গেছে। যখন 4টে বেটা যখন পর পর মারা গেল, তখন বেঈমান মুশরিকেরা মক্কা তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের গ্রামে একটা লোকের যদি একটাও বেটা যদি না থাকে তাহলে আমরা কি বলি? বাঁঝা। বাঁঝা বলি না? বাঁঝা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপাধি দেওয়া হলো নতুন করে, আফতার, মানে বাঁঝা, মানে বংশের প্রদীপ জ্বালাবার লোক নেই। তখন আবু জেহেল, আবু লাহাব বড় আনন্দিত। কি আনন্দিত? যে ওরে বাবা, তাহলে মুহাম্মদ মারা গেলেই এই ইসলাম নামক এই ধর্মটা পৃথিবী থেকে মুছে যাবে, কারণ এর তো আর কোনো বেটা নেই। আর তো কোনো বেটা নেই যে এইটাকে চালু রাখবে। বেটা আছে? নেই। আজকে এই কথা আমি বলতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে শুধু হুমকি খাচ্ছি। আমি বলেছি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী 4টে বেটাকে মেরে দিলেন কেন? এর ভিতরে একটা লজিক আছে, এটা আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেননি। এতে মারাত্মক একটা লজিক, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, আর কোন নবী আসার সম্ভাবনা আছে? ইয়েস নো? আছে না? নবী কেউ আসবে না। আসবেন ইমাম মাহদী, আসবেন ঈসা আলাইহিস সালাম আসবেন, ওটা আলাদা প্রেক্ষাপট, কিন্তু শেষ নবী হিসাবে আর কেউ আসবেন না। আল্লাহ নবীকে দিয়ে নবুয়তের চ্যাপ্টারটাকে টোটালি সমাপ্তি ঘোষণা করা হয়েছে, আর দ্বিতীয় কেউ নবুয়ত নতুন করে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটাগুলোকে সাথে সাথে মেরে দিলেন। কারণ কি? কারণ হচ্ছে এই, একটা কথা আছে যে অতি ভক্তি চোরের লক্ষণ। আমি একটা কথা বলি, আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আজও বলছি, সেটা কি? পৃথিবীতে একটা ব্যবসা আছে, চিটিংবাজি ব্যবসা, তার নাম হচ্ছে পীরের ব্যবসা। কি বললাম বুঝলেন তো? এদের পরম্পরা এমন একটা সিস্টেমে চলে এসেছে, দাদু পীর, বেটা পীর, পোতা পীর, ওর সবাই পীর। তার মানে বুঝতে পারা গেল যে পীর হতে গেলে কিছু শিখতে হয় না, ওদের ঘরে জন্ম নিলেই পীর হওয়া যায়, তাই তো? ওদের ঘরে জন্ম নিলেই পীর হওয়া যায়। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গেল, তার একটা কারণ হচ্ছে এই, আল্লাহ খুব ভালো রণকৌশল জানেন যে যদি নবীর বেটাগুলোকে বাঁচিয়ে রাখা হয়, আর নবী যারা প্রেমিক, নবীকে যারা ভালোবাসে, নবীর অনুপস্থিতিতে এরা ওই বেটাগুলোকে নবীর আসনে বসিয়ে দিবে। এই জন্য আল্লাহ কৌশল করে আগে বেটাগুলোকে তুলে নিলেন। বুঝাতে পেরেছি? হ্যাঁ, চলুন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হলো মূল কটা? 3টা। এক নম্বরে হচ্ছে পাগল, দুই নম্বর হচ্ছে চরিত্রহীন, তিন নম্বর হচ্ছে আফতার, অর্থাৎ ওর বংশপালা কেউ নেই, ওর শিকড় কেটে গেছে, ওর প্রদীপ জ্বালাবার লোক নেই, যেটা গোদা বাংলাতে আপনাকে বলে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় চিন্তিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দিয়ে তার জবাব দিলেন। মক্কার মুশরিকদের জবাব দিলেন কি দিয়ে? কোরআন দিয়ে জবাব দিলেন।
এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি কথাকে খণ্ডন করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হয়ে বেঈমান মুশরিকদেরকে জবাব দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন? এই দেখুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে। নুন, ইয়াসিন, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা আইন সাদ, ত সিন, ত হা, এরকম সূরা নেই প্রথমে? এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সাহাবায়ে কেরামগণ জানতেন না, আপনাদের মাদ্রাসার শাইখুল হাদিস জানবে না, আমিও মুনতাজির ইসলাম জানি না। এটা আল্লাহ ভালো জানে, এটা আমিও জানি না, আমারও জানার বাইরে। আল্লাহ তাআলা বলছেন অল কলম, আমি কসম করে বলছি কলমের। তারপরে অমা ইয়াসতুরুন, এবং তা দিয়ে যেটা লেখা হয়েছে সেই লেখাটা কসম করে বলছি। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, আচ্ছা বলুন তো, বর্তমান আপনাদের গ্রামে বা আমাদের এলাকায় বা আমাদের রাজ্যে সব থেকে দামি জিনিস কি? সোনা, তাই না? সোনা, হীরা, মণিমুক্তা, জমি জায়গা, এগুলো তো সবচেয়ে দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি অদামি এটা বিবেচনা করলেন না, ওর কি গুণ আছে এইটাকে বিবেচনা করে বলছেন কলম, কলমের কসম, যেটা দিয়ে আমরা লিখি। কলমের কত অবদান জানা আছে? জানা নেই। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? কে? কলম। সৃষ্টি করার পরে বলছেন তুমি লেখো। কলম বলছে কি লিখবো? বলছে সারা পৃথিবীতে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব লিখতে থাকো, সব লিখতে থাকো। কলমের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আচ্ছা এটা আপনারা জানেন যে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে, মারা গেলেন 150 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে। আচ্ছা আপনাকে এই দুটো একটা কথা বলে বোঝাতে চাচ্ছি, 150 হিজরিতে আবু হানিফা মারা গেলেন, জন্ম হলেন 80 হিজরিতে। আচ্ছা বলুন তো, 80 হিজরিতে কোনো ক্যামেরা আবিষ্কার ছিল? ছিল? ছিল না। 80 হিজরিতে কোনো ছাপাখানা ছিল? আবিষ্কার হয়েছিল? হলো না। তাহলে আবু হানিফা কি কথা বলেছেন, তিনি কি বই লিখেছেন, তিনি কোন স্কুলে পড়তেন, তিনি কতটা হাদিস জানতেন, ওনার বেটা কটা, ওনার বেটি কটা, ওনার বাপের নাম কি, মায়ের নাম কি, কেন নাম রাখা হলো আবু হানিফা, ওনার আসল নাম তো নোমান বিন সাবেত, এইসব ইতিহাস টোটালে আপনি বলুন তো কিসের মাধ্যমে জানতে পারলেন? কিসের মাধ্যমে? কলম। তখন হয়তো এরকম টেপা কলম ছিল না, দাওয়াতের কালি নিয়ে মানুষ বাঁশের কুঞ্চি দিয়ে কলম বানিয়ে লিখত তো, সেটাও কলম। কলম এমন একটা জিনিস, পৃথিবীর কোন মেশিন আবিষ্কার যখন হয়নি তখন কলম আবিষ্কার হয়ে মানুষের ইতিহাসকে বর্তমান আজ পর্যন্ত স্বর্ণোজ্জ্বল ইতিহাস মানুষের চোখে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এটা কলমের অবদান। নাম্বার 2, ওমা ইয়াসতুরুন, তার মাধ্যমে যেটা লেখা হয়েছে। এবার আপনাকে একটা কথা মাঝখানে বলে রাখছি, খুব জ্ঞান সম্পূর্ণ মানুষ আপনারা অবশ্যই আমার এই কথাটা বোঝার চেষ্টা করিয়েন। আচ্ছা বলুন তো, পবিত্র আল কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন কোথায় রাখা ছিল? কোথায়? এরা কিছুই বোঝে না। একটু তো মানুষ বলবে যে লাউহে মাহফুজে, তাই তো? লাউহে মাহফুজে, লাউহে মাহফুজে কোরআন রাখা ছিল। আচ্ছা লাউহে মাহফুজটা কেমন বা কি, এটা কারো জানা আছে? নাই। যে হ্যাঁ বলছে একটা ঘর আছে,
এখন ঘরটা ইটের না সিমেন্ট দেওয়া না মাটির গাঁথনি এটা তো জানতে হবে। হ্যাঁ, বলছে লাউহে মাহফুজ মানে একটা ঘর। আসলে কি বলবো এসব কথা। এখন তো কোরআনেরও অপব্যাখ্যা করা হচ্ছে, হচ্ছে না? কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে। পরশুদিন একটা হুজুর বক্তব্য রাখছে, কি বক্তব্য দিচ্ছে? বলছে নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, কি বলেছেন? না, কোরআন এমন কিছু বিষয় অবতীর্ণ করেছি যেগুলো মানুষের জন্য শিফা, আরোগ্য, ঔষধ, আর মোমেনদের জন্য কোরআনটা করুণা। তো হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে মমতাজুল ইসলাম বলেছে তাবিজ দেওয়া শিরিক। ও কি কিছু বোঝে? তাবিজ দেওয়া শিরিক, বিয়াদব কোথাকারে। আল্লাহ বলেছে কোরআনের শেফা, তাবিজ লিখতে হবে। এই যে আল্লাহ যে বলেছেন নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন মানুষের আরোগ্য দান করে, এটা একটা ঔষধ। কি বললাম বুঝলেন না? আর হুজুর ব্যাখ্যা করেছে ঔষধ মানে, বলছে কোরআনের আয়াত লিখে হাতে কোমরে মাজাতে বেঁধে দাও, ভালো হয়ে যাবে। এটা ও নিজের মতো করে ব্যাখ্যা করেছে, কিন্তু গরু জানে না যে এখানে শিফা বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা বলুন তো, ব্যভিচার, এই ব্যভিচার একটা সমাজের রোগ কি রোগ নয়? রোগ তো, রোগ। এই রোগের ঔষধ কি? কোরআন এ রোগের ঔষধ দিচ্ছে। যদি বিবাহিত নারী পুরুষ যদি কেউ ব্যভিচার করে, তাহলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ফাঁকা ময়দানে যারা ইট পাথর মারবে তাদের অন্তরে যেন দয়াটুকু যেন না হয়, ফাঁকা ময়দানে তাকে ইট পাথর মেরে মেরে দিতে হবে। আচ্ছা বলুন তো, আপনাদের হরিশ্চন্দ্রপুর থানার আন্ডারে যদি এইরকম 3 জন নারী পুরুষকে যদি ফাঁকা ময়দানে জেনা করার কারণে যদি তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢিল মেরে যদি মেরে দেওয়া হতো, তাহলে জেনা বলে এই রোগটা কমতো না বাড়তো? কমতো। আল্লাহ বলেছে এই রোগের ঔষধ কোরআনে ভরে দিয়েছি। কি বলছে বুঝতে পারছেন না? এই রোগের ঔষধ কোরআনে বলে দিয়েছে আমি। আল্লাহ সামাজিক এই সমস্ত রোগের কথা এখানে বলতে চেয়েছেন। আর হুজুর বলছে যে আল্লাহ বলেছে তাবিজ দিতে হবে, মমতাজুল ইসলাম বলেছে তাবিজ দেওয়া শিরক, ওকে ধরে আন কাটবো মারবো, এই করছে। মানে গরু কিছু বুঝেই না। লাউহে মাহফুজ, এই যে একজন বলছেন একটা বিশাল ঘরটা কি বাড়ি সিমেন্ট দিয়ে তৈরি না কি দিয়ে? এগুলো জানতে গেলে আপনাকে বড় বড় লেখকের বইপত্র পড়তে হবে, খুব বড় বড় মাপের বইপত্র পড়তে হবে আপনাকে। এখন আমরা একটা বিভ্রান্তিতে আছি না? কি বিভ্রান্তিতে? মইনুল মাওলানা এই ফতোয়া দিচ্ছে, ওই সবুর মাওলানা এই ফতোয়া দিচ্ছে, ওই আব্দুল গফফার এই ফতোয়া দিচ্ছে। কেউ বলছে টাকা দিয়ে ফেতরা দাও, কেউ বলছে খাদ্য দিয়ে দাও। অনেক দ্বন্দ্বের মধ্যে আছি না আমরা? আছি কি আছি না? এ দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত মিটবে না। একটা কাজ করলে মিটবে, একটা কাজ। দিদি বলছেন কেমন করে? এই দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি। একটা ডাক্তারবাবু বলেছে রুগীকে যে তোমাকে ভাই এই রোগ যদি সারাতে চাও খাঁটি দুধ পান করো, খাঁটি দুধ। এখন এ গোয়ালার কাছে দুধ নেয় প্রতিদিন 50 টাকার করে, ভালো করে বুঝবেন, 50 টাকার করে দুধ নেয়। তো একদিন দুধ নিয়েছে, উপরে সর বসে গেছে, সর বুঝেন তো, সর বসেছে। দ্বিতীয় দিন আর সর বসছে না। তা লোকটা গোয়ালাকে জিজ্ঞেস করছে ভাই প্রথম দিনের দুধ কি খাঁটি ছিল? তখন গোয়ালা বলছে ওটা কাস্টমার ধরতে গেলে খাঁটি দুধ দিতে হয়, দ্বিতীয় দিন থেকে হালকা পানি মিশায়। তো এ তখন বলছে যে তাহলে ভাই দুধে ভেজাল, ডাক্তার তো বলেছে খাঁটি মাল খেতে, তাহলে তো ভেজাল হয়ে যাচ্ছে। ও বলছে তাহলে এক কাজ করি, আমি ওই মাদার ডেয়ারির দুধ খাই। মাদার ডেয়ারির দুধের প্যাকেট লেখা আছে যে 100% পিওর, কোনো ভেজাল নেই। যাতে দেখবেন 100% পিওর লেখা থাকবে, ভেবে নেবেন তাতে 20% ভেজাল থাকবে। যাতে লেখা আছে ওরও সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে তাহলে মাদার ডেয়ারি তো ভেজাল। রেড কাউ বলছে রেড কাউ ভেজাল। ও আজকে 1 মাস খাঁটি দুধ খুঁজে খুঁজে বেড়াচ্ছে,
খাঁটি দুধ আর পায় না, খাঁটি দুধ পায় না। দুধ খুঁজতে গিয়ে 1 মাস টাইম পার হলো, প্লাস 2-5 হাজার টাকা খরচা করে দিল শুধু খাঁটি দুধ খোঁজার জন্য। আচ্ছা বলুন তো, এ বোকা লোকটা যদি এই 6,000 টাকা দিয়ে হরিশ্চন্দ্রপুর গরুহাট থেকে যদি একটা মোড়া মতো লড়বড়ে গাই যদি কিনে আনতো, ওই গাইটা যদি বাড়িতে রাখতো, তাহলে এই লোকের পিওর দুধের আর অসুবিধা হতো? কথা বলুন, হতো না। তাহলে আমরা গাই পুষতে রাজি নয়, পিওর দুধ খেতে খুব ভালোবাসি। আমরা বইপত্র পড়তে রাজি নয়, অথচ সঠিক ইসলাম পেতে আমরা খুব আগ্রহী, যে সঠিক ইসলাম আমাকে পেতে হবে, অথচ আপনি বইপত্র পড়তে পারবেন না, এটাই আপনার নেই। আরে অন্তত পক্ষে বাংলা কোরআন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসের বাংলা কিতাবগুলো অন্তত বাড়িতে রাখুন না। তারপর আপনি দেখুন না যে টাকা দিয়ে ফেতরা দিতে হবে, না সবজি দিয়ে দিতে হবে, না চাল দিয়ে দিতে হবে, আপনি তো ওখানেই পেয়ে যাবেন। আপনি কেন ফালতু ঝগড়া করছেন? জীবনে সমস্যার সমাধান হবে না। সমাজকে এই সমস্যার সমাধান থেকে বাঁচাতে গেলে প্রত্যেক মানুষের বাড়িতে বই প্রয়োজন। বই, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বই পড়ুন। আমি মমতাজুল ইসলাম, আমার কথা আপনি কেন নেবেন? যে কথা আপনাকে বলছিলাম লাউহে মাহফুজ, আমি মমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি, খুব খুব ভালো ছবি আঁকতে পারি। তা আমার হাতে রং আর একটা তুলি দেওয়া হলো, ধরে নেন। আমাকে বলা হলো যে এই দেওয়ালে একটা শিশুর ছবি তুমি আঁকো। আচ্ছা, আমি অবশ্যই রং আর তুলিটা হাতে নিয়ে একবার অন্তত এরকম করে ভাববো যে শিশুটা ঘুমিয়ে আছে এইরকম আঁকবো, না শিশুটা ছুটছে এরকম আঁকবো, না শিশুটা শুয়ে শুয়ে পাপ্পু খাচ্ছে এইরকম আঁকবো, না শিশুটা বসে পায়খানা করছে এরকম আঁকবো, না শিশুটা তার মায়ের কোলে আছে এইটা আঁকবো। আচ্ছা বলুন তো, রং তুলি হাতে নেওয়ার আগে আমার পরিকল্পনার জগতে, অর্থাৎ মনের ভিতরে মণিকোঠার অ্যালবামে আমার একটা ছবি অলরেডি আঁকা হয়ে যায় কি যায় না? যায়। এর নাম হচ্ছে লাউহে মাহফুজ, তার নাম পরিকল্পনার জায়গা, পরিকল্পনার জায়গা, তার নাম লাউহে মাহফুজ। বুঝাতে পেরেছি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে তৈরি করার পরে কে কি খাবে, কে কি হবে, কে কোন জাতের, কে কে বৈষম্যের, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোন জায়গায়, কে কত টাকা কামাবে, এই টোটাল মানুষ সৃষ্টি করার আগে পরিকল্পনার জগতে তিনি একটা ছবি এঁকে রেখেছিলেন, তিনি একটা গবেষণাগারে রেখে দিয়েছিলেন কথাগুলো। এই জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ, সংরক্ষিত ঘর। তাহলে আমার মনে যদি ছবি না আঁকা হয়, তাহলে আমি দেওয়ালে আঁকতে পারবো? পারবো না। এর নাম লাউহে মাহফুজ। আপনাকে যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম, সেটা হচ্ছে অমায়াস্তুরুন। আল্লাহ তাআলা বলছেন যেটার কলমের দ্বারাতে লেখা হয়েছে, মানে ওই লাউহে মাহফুজে, ওই অন্তরের জগতে, ওই আপনার সিকিউরিটি মহলে আল্লাহ তাআলা বলছেন যা লেখা আছে, আমি তার কসম করে বলছি। কি কসম? মানতা বিনিমাত রব্বিকা বিমাজনুন। আপনি কখনোই আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। এই যে মক্কার মুশরিকরা নবীজিকে পাগল বলেছে, আল্লাহ সেই কথা এখানে বলছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। কখনোই নয়, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। তারপর আবার জবাব দিচ্ছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনাকে দেওয়া হবে উত্তম পুরস্কার, যা কখনো কেটে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বেটাগুলোকে মেরে দেওয়া হয়েছিল, নবীজি বড় চিন্তায় পড়েছিলেন না? পড়েছিলেন কি পড়েননি? পড়েছিলেন।